নমস্কার সবাইকে। আমাদের ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে আবারও নতুন একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, জিটিএস অনলাইন এঙ্গেজমেন্ট, যেখানে আপনাদের প্রচুর সংখ্যক শূন্যপদ 21,413টা মতন শূন্যপদে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং রাজ্যের যে কোনো জেলা থেকেই এবং দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই কিছু ক্রাইটেরিয়া এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন ম্যাচ করাতে হবে, যেটা আমি ভিডিওতে আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরবো নোটিফিকেশনের মাধ্যমে। অফিসিয়াল নোটিফিকেশনটি আপনি খুব সহজেই ভিডিও ডেসক্রিপশন থেকে নিজেরাই ডাউনলোড করে ফেলতে পারবেন। এই হলো নোটিফিকেশনটি, আর নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 7ই ফেব্রুয়ারি 2025 তারিখে। এখানে গ্রামীণ ডাকসেবা অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 এর তরফ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেখানে পুরোটাই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং কোনো সমস্যা হলে এডিটিং উইন্ডো অনলাইনেই আপনাদের এডিট করতে হবে। তো নোটিফিকেশনের সম্পূর্ণ বিস্তারিত আপনাদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরছি। এখানে নোটিফিকেশনটির রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, যেখানে 10/2/2025 তারিখ থেকে নোটিফিকেশনটি চলবে এবং নোটিফিকেশনটি অফ হয়ে যাবে, অর্থাৎ ক্লোজড হচ্ছে মার্চের 3 তারিখ 2025 তারিখে। এবং আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কোনো সমস্যা হয়ে থাকলে অথবা কোনো কিছু ভুল ত্রুটি আপনারা অ্যাপ্লিকেশনটি করার সময় ইনপুট দিয়ে থাকলে সেটি কারেকশনের জন্য আপনাদেরকে কারেকশন উইন্ডো দেওয়া হয়েছে। সেখানে 6/3/2025 তারিখ থেকে 8/3/2025 তারিখের এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করতে পারবেন। বেঞ্চ পোস্ট মাস্টার বিপিএম শর্ট ফর্মে যেটা বলা হয়, এবং আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রেঞ্চ পোস্ট মাস্টার, যেটা এবিপিএম, ডাক সেবক। এই তিনটি পজিশনে আপনাদের এখানে নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে আপনাদের বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা স্যালারি হবে, এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার সাথে ডাক সেবক এই দুটো পজিশনের ক্ষেত্রে আপনাদের স্যালারি হবে 10,000 থেকে 24,470 টাকা। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, কিন্তু আপনারা যদি সিরিল ট্রাইব এবং সিরিল কাস্ট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 5 বছরের ছাড় পাচ্ছেন, অর্থাৎ এখানে 18 থেকে আপনাদের 45 বছরের সিরিল ট্রাইব এবং SC/ST যে কোনো প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, EWS ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ছাড় নেই, PWDর ক্ষেত্রে আপনাদের এখানে 10 বছরের ছাড়, এবং PWD যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকে 13 বছরের ছাড়, PWD SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকলে 15 বছরের ছাড় দেওয়া হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের যেটা দরকার হবে 10 পাস থাকতে হবে, এবং পাসের মার্কশিট হিসাবে আপনাদের এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। সাধারণত এরকমভাবে হয়ে এসেছে। এবং আদার কোয়ালিফিকেশন অবশ্যই আপনাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে, সাথে সাইক্লিংয়ের নলেজ থাকতে হবে। এখানে আবেদন করতে হলে পুরোটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেই অনলাইনে আবেদন শুরু করে দেবেন। এখানে সিলেকশন ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে, বেসিস অফ দ্য সিস্টেম জেনারেট মেরিট লিস্ট, যেটা আপনাদের 10th এক্সামের মার্কশিট অনুযায়ী আপনাদের এখানে মেরিট লিস্টটি তৈরি হবে, যেখানে আপনাদের মার্কশিটে যদি A1 গ্রেড থাকে তাহলে আপনাদের গ্রেড 10 থাকবে, এবং মাল্টিপল ফ্যাক্টরে আপনাদের রেজাল্টটি যাচাই বাছাই করে আপনাদের এই পয়েন্ট দেওয়া হবে। এইভাবেই গ্রেড সিস্টেমটি রয়েছে, যেভাবে মেরিট লিস্টটি আপনাদের রেজাল্টের ভিত্তিতে প্রকাশিত হবে। এখানে কমিউনিকেশন অফ সিলেকশন এবং প্রসেস টু ফিজিক্যাল ভেরিফিকেশনের ডকুমেন্টে যে প্রসেস এখানে বলা হয়েছে যে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন আপনারা নিশ্চয়ই অনলাইনে আবেদন করার সময় মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেবেন। সেই ইমেল অ্যাড্রেসেই যারা কিনা সিলেক্টেড হবেন তাদেরকে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সমস্ত তথ্য, রেজাল্ট এবং ডেটের সমস্ত তথ্য। এবং আপনাদের যখন ভেরিফিকেশন করতে হবে অবশ্যই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে বলা হচ্ছে সবকটি ডকুমেন্ট আপনাদের এখানে নিয়ে যেতে ডেজিগনেটেড অথরিটি, যেটা সাব ডিভিশনাল ইউনিট হেডে আপনাদের এখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনাদের যখন ভেরিফিকেশন করতে হবে তখন আপনাদের মার্কশিট, আইডি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, PWD সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, এসব সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সার্টিফিকেট নিয়ে যাবেন। সাথে আপনাদের একটি কম্পালসারি সার্টিফিকেট লাগবে, মেডিকেল সার্টিফিকেট, যেটা আপনারা হসপিটাল কিংবা যে কোনো প্রাইমারি হেলথ সেন্টার থেকে আপনারা গ্যাদার করতে পারবেন। এই হলো ওভারঅল ডিটেলস। যদি নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটি আপনারা পড়তে চান অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করতে ভুলবেন না, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের আপডেট এইভাবেই আপনাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরি। এবং আমাদের অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপটি প্রকাশিত হয়েছে গুগল প্লে স্টোরে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত সেখানেও নতুন জবের আপডেট পোস্ট করে থাকি। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।